ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, যা দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত জায়গাগুলোর একটি। আর সেখানেই আঘাত হানল ইয়েমেন থেকে ছোড়া হুতিদের এক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতটাই শক্তিশালী ছিল আঘাত যে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বিমানবন্দর, ট্রেন চলাচল থেমে যায়, পুলিশ এলাকা জুড়ে ছড়িয়ে দেয় নিরাপত্তা বলয়, ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকে রাস্তায়, ধোঁয়ায় ঢেকে যায় পুরো অঞ্চল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। আর এতেই স্পষ্ট হয়ে উঠেছে দেশটির নিরাপত্তা দুর্বলতা। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েও সফল হয়নি তারা। যেখানে ব্যবহার করা হয়েছিল অ্যারো 3, আয়রন ডোম ও যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেম। কিন্তু এত সব প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি ইসরায়েল। হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এই হামলা ছিল গাজার জনগণের উপর ইসরায়েলের গণহত্যার জবাব। তিনি বলেন, আমেরিকান ও ইসরায়েলি প্রতিরক্ষা সিস্টেম ব্যর্থ